জানাচ্ছি, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এখন রাত 9টা বাজে। এই শীতকাল তো শুরু হয়ে গেছে। সরকারি হিসাবে 15ই নভেম্বর থেকে শীতকাল শুরু হয়। যারা সেনাবাহিনীতে চাকরি করে, নানান বাহিনী চাকরি করে, তো ওদের একটা হিসাব আছে। মাসের কয় তারিখ থেকে শীতকালের পোশাক, জ্যাকেট, স্যুট কোট দিতে হয়, ওরা দেয় সরকার। সেটা হলো নভেম্বর মাসের 15 তারিখ। আজ কয় তারিখ? তো সরকারি হিসাবে 6 দিন শীত পড়া শুরু হয়েছে। এখন শীতের ভাবও লাগছে। আপনাদের তো টুপি আছে, মাফলার আছে, চাদরও অনেকের আছে। রাতেও ঘুমানোর সময় একটু লেপকাতে লাগতেছে, নাকি বলেন? ফলে শীতের মধ্যে 9টা পর্যন্ত মানে কিন্তু অনেক রাত। প্রায় 5টা 20-25 মাগরিবের আজান হয়, আর এখন 9টা পার হয়ে যাচ্ছে। প্রায় 4 ঘন্টা রাত হয়ে গেছে। ফলে আজকের মিটিংটা খুব আর লম্বা করা উচিত না। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি দু একটি কথা খুব সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনা করব। আমাদের অনেক নেতৃবৃন্দ, আমার এলাকার অনেক মুরব্বীরা এখানে কথা বলেছেন। যদিও জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই উঠান বৈঠকের আলোচনা বা ভোটার সমাবেশের আলোচনা, আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো সমাবেশ। আমি গিলাতলার এখানে বসে যাদেরকে দেখতেছি, আমার চেয়ারে আশেপাশে ডাইনে বামে, মনে হচ্ছে আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে বসে আছি। কথা বুঝতে পারছেন তো? মামা, চাচা, দাদা, ভাই, সব মনে হচ্ছে যে আমাদের একটা পারিবারিক সবার মধ্যে আমি বসে আছি। আপনাদের কি মনে হয়? ফলে আমার মন বলে না যে আমি কোনো রাজনৈতিক মিটিং এ আসছি। এটা আমাদের একটা ফ্যামিলি মিটিং, নাকি বলেন? সেজন্য এটাও মনে করি, আপনারা হয়তো ভাববেন যে নির্বাচন আসছে, অনেকদিন পর বাবা তুমি আসছো, 2-4টে কথা বলবা, ভোট চাওয়া। তা আপনারা কি মনে করেন আপনাদের কাছে আমার ভোট চাওয়া উচিত? ভোট চাওয়া উচিত না। নিজের বাড়ি যদি ভোট চাওয়া হয় তাহলে তো কি হলো? আমি সবাই আপনারা জানেন যে আত্মীয় স্বজনে বিভিন্ন সম্পর্কে আমরা কিন্তু এই গিলাতলার মানুষ একেবারেই একই পরিবারের মতো, আলহামদুলিল্লাহ। কোনো না কোনো দিক থেকে সব জড়ানো। তো এখন রাজনৈতিক দল মত ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু কোনো একটা পরিবারের থেকে যখন কেউ কোনো একটা নির্বাচনে কাউকে দাঁড়ায় দেয়, কোনো ভোট করে, একটা পরিবারেও হয়তো 3 রকম দল, কেউ একটু বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ কমিউনিস্ট পার্টি করে, নানান দল করে, করুক। 5 ভাই ধরেন, 2-4-5 দল, কিন্তু ওই 5 ভাইয়ের মধ্যে একজন যদি দাঁড়ায় যায় তাহলে ওই অন্য ভাইদের একটা জ্বালা বেঁধে গেল না? কি একটা ঝামেলা বাঁধালে, অনেক কিছু পাওয়াও যায় না, সহও যায় না। তো এখন আমি তো আপনাদেরকে আমার পরিবার মনে করি, আপনারা কি আমাকে পরিবারের সদস্য মনে করেন? তো একই পরিবারের মত হয়তো ভিন্ন ভিন্ন থাকতে পারে। আর দেশের সামনে নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে এসে হাজির হলো, স্বাধীনতার প্রায় 54 বছর পর দেশবাসীর মধ্যে একটা আশা জেগেছে যে এবারের নির্বাচনেই বোধহয় দেশের রাজনীতির, সমাজের, রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন হবে, ইনশাআল্লাহ। বলে কেন হবে? এবারের নির্বাচনটা একটু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখন যাদের দায়িত্বে নির্বাচনটা হতে যাচ্ছে তারা কোনো দলীয় সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন একটা ইন্টারিম গভর্নমেন্ট। তারা এখন সাময়িক অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছে। তারাই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েই তারা এই নির্বাচনটাকে নিরপেক্ষ করার জন্য জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2014, 18, 24 3টা নির্বাচন হয়ে গেছে। আগের কথা বাদ দিলাম। এই নির্বাচনে কি আমরা কোনো সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি?
আমাকেই তো দাঁড়ায় দিল গত 18 সালে। আমি এমপি ক্যান্ডিডেট, আমার দল বললো তুমি ক্যান্ডিডেট, আমি তো ভোট দিতে পারলাম না। সেনাবাহিনীর অফিসাররা টহল দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে, শিরোমণি আমার ভোট কেন্দ্রে, আমার পরিবারের ছেলে মেয়েরা, আমার আব্বা তখন জীবিত ছিলেন, যেতে পারে না। রাস্তাঘাটে একটা দলের লোকেরা সব দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি আছে, বলে যাওয়া লাগবে না, ভোট হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। জোর করে কেউ যখন ঢুকছে, ব্যালট দেন আমি ভোট দেবো, না আসে ব্যালট ফুরে গেছে। হ্যাঁ, ব্যালট ফুরে গেছে। আমি ফোন করলাম, ভোটের আগে তো ডেলি 1-2 বার আমার বাড়িতে পুলিশি অভিযান, বাড়ি থাকতে দেয় না। লোকেরা বাজার থেকে ফোন করে তুমি সরে যাও, বাড়ি পুলিশ যাচ্ছে। আপনি বলেন, একটা লোক সংসদ সদস্য পদপ্রার্থী, ভোটারের কথা বাদ দিলাম, ক্যান্ডিডেটই বাড়ি থাকতে পারতেছে না, কি শান্তির নির্বাচন আপনি চিন্তা করেন। আমি ফোন করলাম আর্মি কমান্ডিং অফিসার যিনি ছিলেন, ফুলতলা একজন, ডুমুরিয়া একজন। আমি বললাম যে আমি তো ভোট দিতে পারতেছি না, তো আমার তো ভোট দিতে হবে। এখানে যোগাযোগ করলাম, এরা বললো যে আপনি ভোট দিতে আসলে আপনি গ্রেফতার হয়ে যাবেন। কি স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার নাকি বলে? আপনারা তো গিরাতলা শিরোমণি প্রায় একই হালে ছিল মনে হয়। আমার আব্বা তখন বেঁচে ছিলেন, আব্বাকে তো সব চেনেন, আপনাদের তো সব আসা যাওয়া। আমার আব্বার এই যে মামা বাড়ি, হ্যাঁ, আমার মামা বাড়ি এদিকে, আব্বার মামা বাড়ি এদিকে। এই যে আমার মামা একজন বসা রয়েছে, একমাত্র মামা, আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন মুরব্বী। ফুফু বাড়ি আছে, বোনদের বাড়ি আছে, আত্মীয় স্বজন সব জড়ানো একে অপরে। আপনারা আমরা সবাই কিন্তু নানা বাড়ি আছে, সব জড়ানো। আব্বাকে বললাম যে আব্বা আপনি তো মুরব্বী মানুষ, ফোনে বললাম যে আপনি একটু রাস্তায় দাঁড়ান, মিলিটারিরা অনেক সময় স্ট্রাইকিং ফোর্স ঘোরাফেরা করে, পারলে দাঁড়ায় একটু কথা বলেন। কি হলো, আমাদের ভোট কেন্দ্রে আমরা ভোট দিতে পারতেছি না। তো আব্বা ঠিকই রাস্তার পাশে ওই লাঠি দিয়ে চলতেন, তো দাঁড়ায় আছে, মিলিটারির গাড়ি, আর্মি অফিসার ঘুরে বেড়াচ্ছে, তো এক গাড়ি থামাইছে, বাবা দাও। আমাকে পরে আব্বা ফোনে বললো, আমি তো বাড়ি আসতে পারছি না, তো পুলিশ ধরার জন্য ব্যস্ত। কি নির্বাচন হইতেছে। আব্বারে বললাম, আব্বা কি বললো? বলে বাবা মিলিটারি তোমার সে গাড়ি যাচ্ছিল, আমি তাহলে থামাইলাম। তাহলে জিজ্ঞেস করলাম যে আমার এলাকার লোকেরা ভোট কেন্দ্রে যেতে পারে না, বাবা তুমি একটা ভোটের ব্যবস্থা করো, যাওয়ার ব্যবস্থা করো, সব বাধা দিচ্ছে লোকেরা। তা কি বললো? বলে মিলিটারি অফিসার বললো, চাচা আমরা কিছু করতে পারবো না, আপনি আল্লাহকে বলেন। আমরা কিছু করতে পারবো না, আল্লাহকে বলেন। তো এটা আমার আব্বা আমার ফোনে করে, বাবা ওরা পারবে না, আল্লাহরে কিছু কইছে। এবার এই অভিজ্ঞতাটা বললাম যে এবারের নির্বাচনে আশা করা যাচ্ছে দেশের মানুষ একটু অপেক্ষা করছে যে ভোটটা হয়তো এবার দেওয়া যাইতে পারে। তো সেই কারণে আপনারা যদি তকদিরে থাকে, আপনারা আমরা ইনশাল্লাহ ভোট দেব, না কি বলেন? এখন ভোটের ব্যাপারে একজন মুসলমান, একজন মুমিন যে আল্লাহকে রব মানে, আল্লাহকে মাবুদ মানে, আল্লাহকে ইলাহ মানে, নিজেকে আল্লাহর গোলাম মনে করে, আল্লাহর বান্দা মনে করে, পৃথিবীতে সব কাজের ক্ষেত্রে সে যখন আল্লাহ তাআলার দিকেই তাকায়, আল্লাহর হুকুমটা কি, এ ব্যাপারে আল্লাহর আদেশ কি, আল্লাহ নবীর আদর্শটা কি, সেটা দেখেই কিন্তু সে সকাল থেকে রাত পর্যন্ত যত কাজের সাথে চলে, সব কাজের ফয়সালা সে আল্লাহ আল্লাহ রসুলের পদ্ধতি মোতাবেক করার চেষ্টা করে। আমার কথাটা পেছন থেকে বুঝতে পারছেন? এটার নামই তো ইবাদত, এটার নামই মুসলমানের জীবন। এই জন্যই তো পৃথিবীতে আমাদের সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে এটা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পয়দা করি নাই। কে বলছেন? আল্লাহ বলছেন, ইল্লা ছাড়া, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করা ছাড়া
আর কোনো কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। তো ইবাদত অর্থটা আমরা বুঝি না। ইবাদত শব্দটার অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। আইন বা দাল আব্দ, আরবি আব্দ শব্দ থেকে ইবাদত শব্দটা উৎপত্তি। একজন মালিক, একজন মনিব থাকবে, তার অধীনে যে থাকবে সে মালিকের হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে, কমাবেও না বাড়াবেও না, নিজের কোনো মত ঢুকাবে না। মালিক যা বলেছে 100% সেটাই করবে। তিনি হচ্ছেন আবেদ। সেই কাজটাকে বলা হয় ইবাদত। তো আমরা তো আল্লাহর ইবাদত করি না, কি বলে? ইবাদতের অর্থ হচ্ছে একেবারে সকালে ঘুম থেকে এখন রাতে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পরিবার, সমাজ, ব্যবসা, জীবন জীবিকা, ক্ষেত খামার, কলকারখানা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বউ বাচ্চা, সমাজ, রাজনীতি, কোর্ট কাচারি, যা কিছু দুনিয়াতে লাগে, অর্থনীতি, কৃষি, ব্যবসা, শিল্প, বাণিজ্য, আন্তর্জাতিকতা, প্রত্যেকটি ক্ষেত্রে ওই আল্লাহ তাআলা যা বলেছেন সেই নিয়মেই কাজটা করার অর্থই হলো ইবাদত করা, নাকি বলেন? একজন ব্যবসায়ী দোকানদারি করে, হালাল রুজি করে, সে দোকানে বসে যদি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী সে ব্যবসা করে, সে ওজনে কম দেবে না, ভেজাল দেবে না, মিথ্যা বলবে না, মজুদদারি করবে না, কালোবাজারি করবে না, এটা হলো আল্লাহ তাআলা রসুলের বিধান। এই নিয়মে আমি যদি ব্যবসা করতে পারি তাহলে আমার ব্যবসাও ইবাদত, ঠিক কিনা বলেন? আমরা ভাবি যে শুধু মসজিদের নামাজ, রোজা, হজ, যাকাত এটাই শুধু ইবাদত না। ওই ফরজগুলো আমাকে বৃহত্তর জীবনে আল্লাহর হুকুম মানার জন্য একটা চরিত্র আমাকে তৈরি করে দেয়। নামাজ, রোজা আমাকে ইবাদতের চরিত্র তৈরি করে, হজ আমাকে আল্লাহর ভয় এবং আল্লাহর দিকে মনটা রুজু করে দেয়। সেই শিক্ষা নিয়ে 24 ঘন্টার জীবনে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার হুকুম মানার একটা আখলাক, একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা আল্লাহ ভয় আমার অন্তরে তৈরি হয়। এই জন্য ওই ইবাদতগুলোকে ফরজ করা হয়েছে। কিন্তু ওইটা যেমন ফরজ, তেমনি সুদ থেকে বেঁচে থাকাও ফরজ, ঘুষ না দেওয়াও ফরজ, পর্দা করাও ফরজ, হারাম না খাওয়াও ফরজ, নাকি বলেন? এটা আমরা বুঝি না। আমি জুট মিলে চাকরি করি, মালিক আমাকে বেতন দেয়, 8 ঘন্টা ডিউটি করি, আমি ডিউটিতে যাব, মালিকের কাছে ফাঁকি দেব না, সপ্তাহ গেলে, মাস গেলে তিনি বেতন দেবেন, তখন আমার বেতনটা হালাল হবে, নাকি বলেন? তাহলে আমার জুট মিলের চাকরিটাও ইবাদত। কি সুবহানাল্লাহ বলবেন না? আমি ঘুমাতে যাব, আল্লাহর নবী ঘুমানোর জন্য যে নিয়ম বলে দিয়েছেন, ডান দিকে মাথাটা রেখে আল্লাহর নবী ঘুমাতেন। কিছু দোয়া হাদিস শরীফে আছে। ওযু অবস্থায় আমি যদি সেইভাবে ঘুম পড়ি, ঘুমটাও আমার ইবাদত হবে কিনা বলেন? মুমিনের ঘুমকে আল্লাহ ইবাদত বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মুমিনের ঘুম ইবাদত। আমি ওযুতে যাব, ইস্তেনজায় যাব, পেশাব পায়খানা করব, ওখানে আল্লাহর নবী আমাকে পদ্ধতি শিখিয়েছেন। আমি যদি সেইভাবে পায়খানাও করতে যাই, পেশাবও করতে চাই, পেশাব করা আমার ইবাদতে পরিণত। এটা হচ্ছে ইবাদতের অর্থ। পোশাক পরবেন, চুল দাড়ি রাখবেন, ছেলে মেয়ে মানুষ করবেন, বিয়ে শাদী করবেন, বিবি বাচ্চা লালন পালন করবেন, সন্তান লালন পালন করবেন, পিতামাতার হক আদায় করবেন। প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কার কি কর্তব্য আল্লাহ তাআলা ওটা বলে দিয়েছেন। কিসে বলে দিয়েছেন? কোরআন শরীফে আর হাদিস শরীফে। কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, হেদায়েত, হুদা। আপনি সূরা বাকারার শুরুতে কি পড়েছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা হচ্ছে হুদা। হুদা মানে হেদায়েত, হুদা মানে আইন, হুদা মানে বিধান, এটা মানে কোড অফ লাইফ, কনস্টিটিউশন, ওয়ে অফ লাইফ, জীবন যাপনের বিধানটাকে বলা হয়েছে হুদা। এই আইন নিয়ে এসেছিলেন আল্লাহর আসমান থেকে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর বয়স যখন 40 পূর্ণ হলো, হেরার পাহাড়ে যারা হজে গেছেন, জাবালে নূর দেখেছেন, অনেকে পাহাড়ে উঠেছেন, অনেক, ওখানেই কোরআন নাযিল। সেই থেকে 23 বছর
কন্টিনিউয়াসলি কোরআন ফেরেশতা দিয়েছে আল্লাহ নবীর কাছে। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে বিদায় হজের শেষ বছরে। কোরআন নাজিলের শেষ সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আল্লাহ নবীকে বললেন যে আমি এতই 23 বছর ধরে যে কোরআন দিলাম, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যাংক, বীমা, কোর্ট কাচারি, আইন, আদালত, সমস্ত আইন কানুনের মধ্যে দিলাম, দিয়ে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই কোরআন ইসলামকে আমি পূর্ণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। কিছু বাকি রাখলাম না। রাষ্ট্র কি করে চালাবা, দোকানদারি কি করে করবা, কৃষি কি করে করবা, বিয়ে কি করে করবা, ঘুম কি করে করবা, আকমালতু লাকুম, সবকিছু কমপ্লিট করে আমি কোরআন নাযিল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটাকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করলাম, আলহামদুলিল্লাহ। হৃদয় দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে আমাদের জীবন যাপনের একটা নিয়ামত পেয়েছি, বিধান পেয়েছি। সেই বিধানের নাম হচ্ছে কোরআন। সে বিধানের নাম কি? কোরআন। এই কোরআনের বিধান দিয়ে যদি আমার শিশুকাল থেকে বৃদ্ধকাল, কবর পর্যন্ত আমি জীবন যাপন করতে পারি, দ্যাট ইজ কল্ড ইবাদত। এটার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদতের অর্থ যারা আমরা বুঝি না, তারা শুধু 5 ওয়াক্ত মসজিদে সিজদাটা করে, রোজাটা রাখে, বয়স বাড়তে লাগলে হয় দাড়ি রাখে, পাঞ্জাবি টুপি পরে, কিন্তু ঠিকই হারাম খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা বলে এবং আল্লাহ ছাড়া মানুষের আইন মানে। ওদিকে দেখতে শুনতে মুসল্লি মুত্তাকি মনে হয়, আর আমলে আকলাকে সে শয়তানের গোলামি করে, নফসের গোলামি করে, মানুষের গোলামি করে। এরকম মুসলমান আছে কিনা বলেন? এটার কারণ কি? কারণ ইবাদতের অর্থ সে বোঝে না। সে মনে করে নামাজ তো পড়ছি, ইবাদত তো হয়ে গেছে, ফজর পড়ছি, যোহর পড়ছি, মাঝখানে 6 ঘন্টা। আরে বাবা, ফজরে তুমি যে আল্লাহকে সিজদা দিয়ে বললে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই দাসত্ব করি, তোমারই সাহায্য চাই, তুমি বড়, তুমি শ্রেষ্ঠ, যে আল্লাহকে মাথা লুটিয়ে তুমি বললে। জোহরের আযান পর্যন্ত মসজিদে তুমি যেমন সকালে আল্লাহর গোলাম ছিলে, জোহর পর্যন্ত এই 6 ঘন্টাও তো তুমি আল্লাহরই গোলাম আছো, নাকি আর নাই? তাহলে আমি ফজরের নামাজ পড়ে, এইসব পড়ে আমি মাঠে ঘাটে গেলাম, পরে জমি ফাঁকি দিলাম, আইল ঠেললাম, দোকানে খাদ্য বেচা দিলাম, ওজনটা একটু কমায় দিলাম, মিথ্যে কথা বললাম, ঘুষ খাইলাম, আবার জোহরে আযান শুনে এসে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই দাসত্ব করি, তোমারই সাহায্য চাই। কথা কি ঠিক কইলাম? কথাটা মিথ্যা হইল না? সকালে কয়ে গেছি তোমার আইন মানি, সূরা ফাতিহার অর্থ সব জানেন না? ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, মানে তোমারই আইন মানি, গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি আমাকে সাহায্য দাও। সকালে কয়ে গেলাম এক কথা, 5-6 ঘন্টা পরে আবার জোহরের আযানে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দৌড়ে চলে গেছি, গিয়ে আবার আল্লাহু আকবার দিল, সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যে আবার ওই পড়তেছি ফাতিহা, কিন্তু হয়ে যাচ্ছে তো মিথ্যে কথা। কারণ মানলাম শয়তানের আইন, মানলাম মানুষের আইন, মানলাম ব্রিটিশের আইন, মানলাম আমেরিকার আইন। 6 ঘন্টা কোর্টে গেলাম, বিচার করলাম, দাওরি ফৌজদারি মামলা চালাইলাম। আল্লাহ বলেছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার আইন করা নাজিল দিয়ে যারা কোর্ট কাচারের বিচার ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হয়ে যাবে। আমি করে যাচ্ছি, আমার জমি জমার কেস, আমার মারামারির কেস, গন্ডগোলের কেস, ক্রিমিনাল সিভিল মামলা চালালাম ব্রিটিশের বানানো আইন দিয়ে। যখন এসে বলতেছি আমি তোমারই আইন মানি, তুমি আমার সাহায্য করো, আল্লাহ কি সাহায্য করবে? আমাদের জীবনটা এমন হয়েছে কেন? ইবাদত কথাটার অর্থ আমরা ভালো করে বুঝি না। ভাবি কি মসজিদে যা আছে ওটাই ইসলাম, আর বাকি থাকে যেটুক ও আমি যা ইচ্ছা তাই করবো। বউরে পর্দা করাবো না, কবিরা গোনা করবো, জেনারেল বিচার করবো, আমার বাচ্চারা ছেলেরা মেয়েরা স্কুল কলেজে যাবে, প্রেম প্রীতি করবে, গাঁজা খাবে, নেশা খাবে, কি কি কয় সব চলবে। আবার আমি আসরের সময় এসে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই গ্রামের একটা উদাহরণ দিই, ওই যে এই আমাদের আগে তো ধান পান কাটাকাটিতে বাড়ি আমরা কিষেন রাখতাম, কিষেন বলেন তো, মাস মাইনে লোক রাখতাম, সারা মাস মাসের ধান পান কাটতো, বই টই রোয়া রুই হতো, বেতন দিলেই সে বাড়ি চলে যেত, খাওয়া দাওয়া করতো। আমরা কিষেন বলতাম বা দিন মাইনে লোক রাখতাম, আপনারাও রাখছেন। একটা মালিকের অধীনে কেউ যদি কিষেন ঠিক করে কাজ চুক্তি করে
সে খাইতে দেবে, সে বেতন দেবে, তোমার সাথে আমার চুক্তি। তো সে যদি সারাদিন বলে গেছে তুমি আমার এই কাজ করো, ধান কাটবা, বাজার করবা, বাচ্চাটা স্কুলে আছে নিয়ে আসবা, কাজ কাম দিয়ে মালিক চলে গেল অফিসে, আমি তার কামলা বাড়িতে কিসেন থাকি। সন্ধ্যের সময় আছে কামলা করে যেসব কাজ কাম করতে দিয়েছিলাম, গরু টরু রাখিছিস, মিলি গেছিলিস, ধান পাল কাটিছিস, বাচ্চাটা স্কুলে নিয়েছিলি, তো দেখা গেল যে কোনো কাজ সে করেনি। সে আর এক বাড়ি কিসেন গেছে, আর একজনের লাঙল চষেছে, আর একজন হুকুম মারিছে, আপনার কোনো কাজ সে করেনি। আর আপনি অফিসে বাড়ি আসার সাথে সাথে আপনার খুশি করার জন্য সে আপনার সামনে মাথাটা নত করে দিয়ে, আপনার নাম যদি আব্দুল জব্বার হয় তো আব্দুল জব্বার, আব্দুল জব্বার, আব্দুল জব্বার, আব্দুল জব্বার জিকির করতেছে। কথাটা ভালো করে বুঝেন, কিন্তু জ্ঞানী মানুষ। কাজ করলে তুমি সলিমউদ্দিন, জিকির করতেছে আব্দুল জব্বারের। খাও আমার, পরো আমার, মাইনে দিলাম আমি, আর একজনের বইটি। তুমি গোলাম কার? গোলাম তো আমার। তুমি কেন সলিমউদ্দিন বুঝে লাঙ্গল চষো? আমি জব্বার, তুমি তো আমার জব্বারের জমি চষবা, নাকি বলেন? আমার উদাহরণটা বুঝেছেন কিনা? আমি হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর কিসেন? মাইনে দেবে সে, রিজিক দেবে সে, জান্নাত দেবে সে। আমি কেন শয়তানের গোলামি করতে যাব? এটা করি কেন? আমরা ইবাদতের অর্থ বুঝি না। তাই আমি বলছিলাম, আমার ভাইয়েরা, মা বোনেরা, এই রাত্রিবেলায় যারা বাইরে থেকে শুনছেন, জীবনের সব কাজে যদি ইবাদতে পরিণত করতে হয়, মহান আল্লাহ তাআলা আকাশ থেকে যে কিতাব নাযিল করেছেন, আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আদর্শ শিখিয়েছেন, তার ভিত্তিতে জীবনের খুঁটিনাটি সব কাজের ফয়সালা যে করবে, সেই হলো মুসলমান, সেই ইবাদত করবে। এইভাবেই যে চলে যাবে, মৌতের কষ্ট, কবরের আযাব থেকে বেঁচে আখিরাতের দিনে সেই জান্নাত পাবে, তার জীবনটা সফল হয়ে যাবে, নাকি বলেন? আমরা মনে করি গাড়ি বাড়ি, টাকা পয়সা, 10 তলা বিল্ডিং, এসি টেসি, লিফট, ডিস্টেম্পার লাগাইলাম, শান শওকত, জৌলুস, পদ পদবী, যশ খ্যাতি, সম্মান, দুনিয়ায় খাও দাও, ফুর্তি করো, যা কিছু করো, ইংরেজিতে বস্তুবাদী দর্শন, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও, ফুর্তি করো। উর্দুতে গান বানাইছে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। আখিরাত ভুলে গেছে। এই করে সে যদি কবরে চলে যায়, মনে করে দুনিয়াতে আমি সফল হয়ে গেলাম। আসলে কি সে সফল হলো? দুনিয়ার আর আখিরাতের সফলতার যে কনসেপশন, যে ব্যাখ্যা, যে তাৎপর্য আল্লাহ কোরআনে বলেছেন, কে সফল আর কে ব্যর্থ। গাড়ি বাড়ি, টাকা, পদ পদবী, সম্মান, দুনিয়ার এই খ্যাতি তোমার ব্যর্থতার আর সফলতার মাপকাঠি নয়। ব্যর্থতা সফলতার মাপকাঠি হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি দোজখের আগুন থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমি কোটিপতি হতে পারি, লাখ বহর গুলি বন্দুক নিয়ে আমি বড় দুনিয়ার মাস্তান হতে পারি, সবকিছু রেখে যখন মাটির নিচে আমি চলে যাব, কবরের মাটি যখন আমাকে পিষ্ট করবে, আজরাইলের মৃত্যুর কষ্ট যখন আমার সহ্য হবে না, জাহান্নামে আমি যখন চলে যাব, আমার এই গাড়ি বাড়ি, টাকা, সম্পদের কোনো মূল্য নেই, আমার জীবন ব্যর্থ। আল্লাহ তাআলা বলছেন, ওমান যুহজিহা আনিন নার, নার মানে আগুন, আগুনের আযাব থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, যে জান্নাতে ঢুকতে পারলো, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল। তা আমরা কি সফল হতে চাই? আমরা তো দুনিয়া দিয়ে সফল হতে চাই না, আমরা আখিরাতে কামিয়াবি চাই। দুনিয়াতে আল্লাহ যতক্ষণ হায়াত রেখেছেন, তার মধ্যে আমি 24 ঘন্টা ইবাদতের জিন্দেগি, আল্লাহর গোলাম হয়েই আজরাইল আসার আগে যেন আমার জীবনটাকে পবিত্র পরিচ্ছন্ন করে মুসলিম হয়ে আল্লাহর কাছে চলে যেতে পারে। কোরআনে আল্লাহ বলছেন, খুব লোভনীয় কথা, কতজনের এই কপাল, এই তকদির আছে জানি না। আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মুমূর্ষু, মুখ দিয়ে লালা পড়ছে, চোখ পাকাচ্ছে, চারিদিকে লোকেরা কান্নাকাটি করছে, জানটা বেরিয়ে যাবে,
শ্বাসকষ্ট হচ্ছে, তাতাওয়াফাহুমুল মালায়েকা, তাতাওয়াফাহুর অর্থ হচ্ছে শেষ পরিণতির সময়, মুহূর্ত সময় যখন এসে যায়, at the time of death, তার জীবনের মৃত্যুর সন্দিগ্ধ রেখে চলে যাবে, তখন ফেরেশতারা আসবে। মালায়েকা আমি গ্রামার যারা বোঝেন প্লুরাল নাম্বারে বলা হয়েছে, ফেরেশতা মণ্ডলী আসবে। আমরা অনেকে ভাবি যে শুধু আজরাইল জানটা কবজ করে, আজরাইল হচ্ছে জান কবজের দায়িত্ব ওই ফেরেশতা, কিন্তু তার একটা টিম আছে, একাধিক ফেরেশতা আসবে। এসে যখন আমাকে সে বলছেন তাইয়্যিবিন, তাইয়্যিবিন হচ্ছে পবিত্র, পবিত্র অবস্থায় যদি কোনো মুমূর্ষ ব্যক্তিকে পায় ফেরেশতা, সেই পবিত্রতা বলতে কোরআনের তাফসীরে এই পবিত্রতা বলতে শুধু দেহের পবিত্রতা বোঝানো হয়নি। অনেকে আছে আমাদের আব্বা মারা যাচ্ছে, মা মরে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, মেয়েটা স্ত্রীটা মৃত্যু, তাড়াতাড়ি আমরা তাকে পাক সাফ করে দিই, শরীরটা পরিচ্ছন্ন করে দিই, দিনা ভালো কাপড় পরাই দিই, পুরুষ হলে তার গোফ টোপ ছেটে ছুটে সুন্দর করে দিই, চলে যাচ্ছে তার জীবন। তাফসীরে বলা আছে না, এই পবিত্রতা নয়, এটা তো পবিত্রতা শারীরিক পবিত্রতা। তাইয়্যিব মানে হচ্ছে আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা, নৈতিকতার পবিত্রতা, ঈমানের পবিত্রতা, তার জীবনটা শিরকের পাপ থেকে, শিরকের গলিত কলঙ্ক থেকে জীবনটাকে সে পবিত্র করতে পেরেছে কিনা। হারাম খায় নাই, মিথ্যা বলে নাই, কবিরা গুনাহ করে নাই, বেফরমানি নাফরমানি করে নাই, বেপরদা চলে নাই, এই অবস্থায় এসে যদি ফেরেশতারা তাকে নেক বান্দা বান্দি হিসেবে পবিত্র পায়, আল্লাহ বলছেন এরপরে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে বলবে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সালাম আমরা মানুষকে দেখলে বলি না আসসালামু আলাইকুম, তার মানে কি আপনার উপর শান্তি বর্ষিত হোক। মওতের সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে আপনার কাছে সালাম পাঠিয়ে বলবেন সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যদি পবিত্র হয়ে আমার দেহটা মৃত্যুর সময় থাকে, আমি আল্লাহর সালাম পাবো নাকি বলেন? এবং আল্লাহ বলবেন, ওখানে ফেরেশতাদের কথায় বলা হয়েছে কোরআনে, উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, তুমি এক্ষুনি জান্নাতে প্রবেশ করো যে আমল তুমি করে এসেছো।